সেলুট প্রবাসী ভাই এবং বোনেরা। ভালো যদি সাজন ভাই বলে যে আমার আর ভালো লাগছে না, তোমাদের জন্য মায়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি এমন একটা ভিডিও বানাতে যাচ্ছি যেটা আমার কাছে শুধুমাত্র একটা কন্টেন্ট নয়, এটা হৃদয়ের গভীর থেকে প্রবাসী ভাই বোনেদের জন্য শুধুমাত্র একটা শ্রদ্ধা। এটা শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি। আজ আমি আমার দীর্ঘদিন ধরে যে স্বপ্ন আমার ভিতরে লালিত ছিল, আজকে আমি সেটা বাস্তবায়ন করার জন্য সেই প্রবাসী ভাই এবং বোনেদের জন্য আমার যে স্বপ্নটা ভিতরে ছিল সেটা আজ আমি বাস্তবায়ন করতেছি। আর এটা বাস্তবায়ন করবার জন্য আমি যশোরে মোহাম্মদ শাহজাহান ভাইয়ের বাসায় যাচ্ছি। উনি প্রবাসরত আছেন মালয়েশিয়াতে। আমি সর্বপ্রথম আমার সেই স্বপ্নের যে বস্তুটা সেটা আমি তাকে দিতে আসছি। এভাবে আমি আমার এই স্বপ্নটাকে প্রতিটা প্রবাসীর বাসায় যেন আমি পৌঁছায় দিতে পারি, এজন্য সবাই আমার এই ছোট পেজটাতে একটা ফলো দিবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনি প্রবাসী ভাইদের জন্য অন্তত একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ প্রবাসী, অন্তত এতটুকু কমেন্ট করে যাবেন এবং সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন সবাই। যাই হোক, আজকে আমি যে জন্য মূলত আছি আমি সেটা এখন আপনাদের সামনে দেখাতে যাচ্ছি যে আসলে একজন প্রবাসী ভাইদেরকে কতটুকু সম্মান আসলে যতই আমরা আমাদের জায়গা থেকে তাদের জন্য দিই না কেন, সম্মান দিই না কেন, হয়তো কখনোই শেষ করতে পারবো না। কারণ তারা যে ত্যাগ, যে মায়া, যে ভালোবাসা সবকিছু তারা ত্যাগ করে দিয়ে দীর্ঘ 5 বছর 10 বছর একটানা তাদের কিন্তু প্রবাসে থাকতে হয়। তো সবকিছু মিলায়ে আসলে আমার জায়গা থেকে তাদের জন্য আমার ভিতরে যে দীর্ঘদিন ধরে লালিত স্বপ্ন ছিল তার সামান্য একটা উপহার আমি সাধারণ ভাইকে দিতে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এইখানটাতে আমি একটু যদি পরিচয় করাই দিই। এই যে আমাদের এই যে ভাবিটা আছেন, ওনার হাজবেন্ড ও প্রবাসে থাকে মালয়েশিয়াতে নাকি। তারপরে এই যে আমাদের সেই সাজান ভাইয়ের যে ওইখানে হার্ড ওয়ার্ক করে, অর্থাৎ কঠোর পরিশ্রম করে এবং তার দিনের পর দিন যে মন ভেঙে যায় ভালোবাসার জন্য, এই সেই ব্যক্তি যে তার ভাঙ্গা মনে সবসময় স্বপ্ন যোগায়, অর্থাৎ তাকে সবসময় অনুপ্রেরণা যোগায়। এবং পাশে আছে আমাদের সাজান ভাইয়ের, অর্থাৎ তার কলিজার টুকরা, যার জন্য আসলে নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে শুধু সন্তানের স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু কাজ করতেছে। আর পাশে আছেন সব থেকে দুঃখী, জনম দুঃখিনী যে মা, আসলে এই যে আমাদের খালাম্মা, এই খালাম্মার কিন্তু পাঁচটা সন্তানই মনে হয় প্রবাসে থাকে নাকি? হ্যাঁ, তো মেলা। কয়টা ছেলে প্রবাসে থাকে খালাম্মা? 4জন ছেলে প্রবাসে থাকে। আসলে দেখেন, 4টে সন্তান তার প্রবাসে আছে। এখন আল্লাহ পাক যদি না করুক, তারা হয়তো দেখা যাচ্ছে তাকে নাও দেখতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি তাদেরকে কিছু প্রশ্ন রাখবো। তো তার আগে আমি একটু পরিচয় দিই। তারপরে এই যে আছেন আমাদের আরেকটা ছোট ভাইয়ের আম্মা, উনি প্রবাসে থাকে। পাশে আরেকজন আছে আমাদের আরেকটা ভাইয়ের, সেও মালয়েশিয়াতে আছেন নাকি, মালয়েশিয়াতে আছেন, তার সহধর্মিণী। অর্থাৎ এই যে লোকগুলো আছে, তারা প্রবাসীদের কষ্ট এবং তাদের যে ভাঙ্গা মন, এই ভাঙ্গা মনকে সবসময় তারা তাদের জায়গা থেকে জোড়া লাগানোর চেষ্টা করে। তো যাই হোক, আমি সর্বপ্রথম আমার সেই স্বপ্নের দীর্ঘদিনের লালিত যে বস্তুটা ছিল সেটা আমি তুলে দেওয়ার জন্য সর্বপ্রথম আমি শাহজাহান ভাইয়ের যে আম্মা আছেন, সে আম্মা এবং তার যে সহধর্মিণী আছে, আমি তার হাতে এটা তুলে দিচ্ছি। আপনারা যদি একটু এটা নিয়েন, দুই হাতে একটু হাত দেন, একটু হাত দাও। হ্যাঁ, এই যে আমার তরফ থেকে শাহজাহান ভাইয়ের জন্য শুধুমাত্র একটা ছোট ফুলের শুভেচ্ছা এবং সাথে সব থেকে আকর্ষণীয় যে জিনিসটা সেটা আমি আপনাদেরকে দেখার খুব ইচ্ছা ছিল যে আমি এমন একটা কিছু করব যেটা বাংলাদেশে হয়তো ওই প্রোগ্রামটা সর্বপ্রথম হতে পারে। অর্থাৎ সম্পূর্ণ আমার এটা অর্গানিক একটা চিন্তা ছিল যেটা আমি আজ বাস্তবায়ন করতেছি। আমি এটা আপনাদের সামনে দেখাবো একদম। আমি নিজে একটু দেখাই খুলে। আসলে এইটাতে কি আছে কেউ জানে না, আমি শুধুমাত্র একাই জানি। আর এখন আপনারা সহ সবাই দেখতে পাবেন। সবাই কিন্তু অতি আগ্রহের সাথে বসে আছে। ঠিক আছে, আমার পিছনে যারা আছে তারাও কিন্তু জানেন না। তো আসলে অপেক্ষার জিনিসটা অনেক ভালো। এই যে আম্মু ধরো তুমি এটা একটু। এই যে আমার তরফ থেকে শাহজাহান ভাইয়ের জন্য আমার যে মূলত যে প্রোগ্রামটা, আমার যে চিন্তাটা ছিল, আমার প্রোগ্রামের নামটা হচ্ছে ফাইটার নাম্বার 1। অর্থাৎ এনারা হয়তো যুদ্ধটা অস্ত্র দিয়ে করে না, কিন্তু তারা যে মায়া, যে মহব্বত, যে ভালোবাসা ত্যাগ করে দিনের পর দিন শুধুমাত্র বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখার জন্য, শুধুমাত্র তার পরিবারের জন্য নয়, পুরো বাংলাদেশের মানুষের চিন্তা করে। তাদেরকে আসলে আমরা সাধারণত বলে থাকি রেমিটেন্স যোদ্ধা। আসলে তারা একজন যোদ্ধার মতো। শুধু তারা নয়, আমাদের সমাজে দেখা যায় যে এগ্রিকালচার ফাইটার আছে, লেবার ফাইটার আছে, এই জাতীয় যারা আছে প্রত্যেককে আমার এই প্রোগ্রামের একটা শ্রদ্ধার একটা কার্ড আমি তাদের কাছে পৌঁছে দিতে চাই। তো যাই হোক, আমার তরফ থেকে এই যে একটা গিফট ছিল শাহজাহান ভাইয়ের জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোগ্রামের নাম হচ্ছে ফাইটার নাম্বার 1।
রেসপেক্টেড শাহজাহান খান যশোর, উনি লিভিং অ্যাব্রোড মালয়েশিয়াতে আছেন। আর দেখতে পাচ্ছেন এই যে আমার পেজের নাম এমডি মিলন হোসেন, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। তো সবাইকে আমি অনুরোধ করব আমার এই ছোট পেজটাতে একটু ফলো দিয়ে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং সর্বোচ্চ শেয়ার আমি আপনাদের কাছ থেকে আশা করি। এবং সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি বাংলাদেশের 64টি জেলাতে যত প্রবাসী ভাই আছে এবং বোনেরা আছে আমি যেন তাদেরকে তাদের বাসাতে জন্য আমার এই যে ছোট একটা রেসপেক্টেড যে একটা কার্ড আছে আমি এটার জন্য পৌঁছায় দিতে পারি। অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন। যাই হোক, আমার এই ছোট গিফটটা শুধু আমার জায়গা থেকে যতটুকু সামর্থ্য ছিল আমি আমার জন্য আমার জায়গা থেকে সেই শ্রদ্ধেয় প্রবাসী ভাই বোনেদের জন্য সামান্য যে গিফটটা আমি পৌঁছে দিতে পেরেছি, সত্যি আমি নিজেকে অনেকটাই ভালো লাগতেছে যে এরকম একটা কাজ আমি করতে পারতেছি। আর আপনারা যদি আমাকে সর্বোচ্চ সাপোর্ট দেন তো ইনশাল্লাহ আমি যেটা কমিটমেন্ট করছি 64 জেলাতে যতগুলা বাংলাদেশি প্রবাসী ভাই এবং বোনেরা আছে প্রত্যেকের বাসায় আমি আমার এই শ্রদ্ধেয় কার্ডটা পৌঁছে দিব ইনশাল্লাহ। এখন আমি আমাদের সব থেকে বেশি যে শাহজাহান ভাই রেখে যাওয়া সহধর্মিণী, যিনি দিনের পর দিন শাহজাহান ভাইকে দূর থেকে ভালোবাসা দিয়ে সাপোর্ট দেন, তার ভাঙা মনকে সবসময় জোড়া লাগানোর চেষ্টা করেন। আমি তার কাছে একটু প্রশ্ন করবো, আপনি যদি এটা একটু ধরেন, আচ্ছা, এটা আপনার একটু ধরেন। আচ্ছা, এই যে দেখা যায় যে আমাদের সমাজে অনেক সময় প্রবাসীদের রেখে যাওয়া সহধর্মিণী, যাদেরকে আমাদের সমাজের কিছু এক শ্রেণীর লোকেরা দেখা যায় তাদেরকে অসম্মান করে, বিভিন্ন ধরনের তাদের মানসিকভাবে প্রেরণা দেয়। আমি তাদেরকেই বলতে চাই যে আমরা সবাই প্রবাসীদেরকে ভালোবাসি, হ্যাঁ ধন্যবাদ, কিন্তু আপনাদেরকে এটাই মাথায় রাখতে হবে এই লোকগুলা হয়তো তাদের কাছে নাই, কিন্তু দূরে থেকে তাদেরকে যতটুকু সাপোর্টে যতটুকু ভালোবাসা দেয়, আর তাদের ওই প্রবাসীদের রেখে যাওয়া এই যে ব্যক্তিগুলো আছে, আমার আপনার প্রত্যেকের উচিত সমাজের সব থেকে নিরাপত্তা তাদেরকে দেওয়া, সর্বোচ্চ রেসপেক্টটা তাদেরকে দেওয়া উচিত। কেন জানেন? কারণ প্রবাসীর ভাঙা মনকে তারা জোড়া লাগার জন্য কাজ করে, আমি আপনি নয়। আমার আপনার কাজ হচ্ছে তাদেরকে যথাযথ রেসপেক্ট দেওয়া, কিন্তু এই সমাজের এক শ্রেণীর লোক তাদেরকে সবসময়ের জন্য অসম্মান করেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের কাছে বারবার অনুরোধ করব যাতে কখনোই তাদেরকে সম্মানের দৃষ্টিতে একটু মাত্র সংকুচিত রাখবেন না। তো যাক, শাহজাহান ভাইয়ের সহধর্মীর কাছে আমরা ছোট একটা প্রশ্ন করবো, এই যে ভাইকে আপনি কত বছর গেছে ভাইয়া? 2 বছর। 2 বছর গেছে, আর কত বছর থাকবে? 3-4 বছর থাকবে। 3-4 বছর থাকবে। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, যদি শাহজাহান ভাই বলে যে আমার আর ভালো লাগছে না, তোমাদের জন্য মায়া করতেছে, আমি চলে আসবো, এটা বলার পাশাপাশি যদি বলে যে না আর 1 বছর যদি থাকে তোমার জন্য 3 ভরি স্বর্ণের চেন আনতে পারবো, আপনি কি বলবেন ভাইকে? বাড়ি চলে আসতে বলবো। বাড়ি চলে আসতে, মানে দেখেন আসলে অনেকেই বলে যে প্রবাসী সহধর্মীদের নাকি স্বর্ণ অলংকার প্রয়োজন, না, একদম ভুল কথা এটা। প্রকৃত যারা তার স্বামীকে রেসপেক্ট করে এবং ভালোবাসে তারা কখনোই অর্থ বা স্বর্ণ অলংকারের লোভী না। তারা চায় তার স্বামীর জন্য সবসময় তার পাশে থাকুক, এক বেলা খাবে, 3 বেলার জায়গায় 1 বেলা খাবে, কিন্তু স্বামীকে তারা পাশে পেলে সব থেকে বেশি খুশি হয়। তো যাই হোক, যারা আমার এই ভিডিওটা দেখছেন আমি সকলের কাছে আবার অনুরোধ করব আমার এই পেজটা ফলো দিবেন, একটা সুন্দর কমেন্ট করবেন। আমি চাই সর্বোচ্চ শেয়ার এই ভিডিওটা হোক। বাংলাদেশে সর্বপ্রথম আমি মনে করি এই ধরনের একটা অর্গানিক ভিডিও আমি করতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি। বাকিটা আপনাদের সাপোর্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।